হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কথা হবে হইচই যে নতুন ওয়েব সিরিজ কুহেলি সেটা নিয়ে। তো সিরিজটা কেমন হলো সেটা তো বলবোই। তার আগে ছোটো করে যদি গল্পটা বলি, এটা বেসিক্যালি তিন বোনের গল্প, দেবিকা, রাধিকা, ঋষিকা। যে চরিত্রগুলো প্লে করছে ঋদ্ধিমা ঘোষ, সুস্মিতা দে আর অঙ্গনা রয়। তো রাধিকার যে হাজবেন্ড, যে ক্যারেক্টারটা প্লে করেছে কৌশিক সেন, তো রানা সিংহ, একজন পুলিশ অফিসার। সে বেসিক্যালি মানে একটু রকচটা, একটু রাগী, বদমেজাজি আর মানে একটু স্বার্থপর গোছের লোক, ঠিক আছে। তো তার সে খুন হয়, মানে প্রথমে যেটা মনে হয় যে সুইসাইড করেছে, পরে সেটা বোঝা যায় খুন হয়েছে। তো কে খুন করলো, কার মোটিভ কী, কেন, এটা কি কোনো প্রতিহিংসা না কিছু, তো সেই তদন্ত করতে আসে প্রিয়াঙ্কা সরকারের যে ক্যারেক্টারটা, একটা পুলিশ, একজন পুলিশ। তো আলটিমেটলি কী হয় শেষে গিয়ে, তো সেটা দেখতে গেলে সিরিজটা দেখতে হবে। যদি আমি এক কথায় বলি, সিরিজটার মধ্যে ভালো দিক সেরকম কিছুই নেই, কিচ্ছু নেই। আমার ভালো সেরকম কিছুই লাগেনি, শুধুমাত্র লোকেশন আর কিছু অভিনয় ছাড়া। যেমন সুস্মিতাদের অভিনয় বেশ ভালো, মানে তাকে যেটুকু স্পেস দেওয়া হয়েছে বা তার ক্যারেক্টারটা যেটুকু রয়েছে আর কি, স্ক্রিপ্টে বা স্ক্রিন প্লে যতটুকু জায়গা পেয়েছে, তো তার মধ্যে সে ভালো কাজ করেছে। এখানে লোকেশনটা খুব সুন্দর চুজ করা হয়েছে, কিন্তু কিন্তু এই লোকেশনটা, মানে ইভেন লোকেশনের নামেই হচ্ছে সিরিজের নাম কুহেলি। তো কেন এই লোকেশনটার মাহাত্ম্য কী, মানে এই লোকেশনটা ছাড়া যদি আমি একটা সমুদ্রে নিয়ে গিয়ে ফেলতাম এই গল্পটাকে, বা নর্মাল শহরে রাখতাম, তাহলে কী সমস্যা হতো আমি বুঝতে পারলাম না। কারণ লোকেশনের যে সেই যে একটা মাহাত্ম্যটা, মানে এই পাহাড়ের যে গলিঘুজি, যে পাহাড়ের যে মানে পাইন বন, তার মধ্যেখানে যে অন্ধকারটা বা যে কুয়াশাটা, সেই জিনিসটাকে, সেই অ্যাটমসফিয়ারটাকে ইউজ করা, রাস্তা হোক, পাহাড়ের ঘন জঙ্গল হোক, পাইন বন হোক, সেই যে অ্যাটমসফিয়ারটাকে ইউজ করা, বা একটু মেঘাচ্ছন্ন ওয়েদার হোক, সেটা এখানে কোথাও নেই, কোথাও সেভাবে ইউজই করা হয়নি। আর জায়গাটার নামেই সিরিজটার নাম, তো জায়গাটার নামে কেন সিরিজটার নাম হলো সেটাও কোনো মানে ক্লিয়ার হয় না, ঠিক আছে। তো মানে শুধু ওই কুয়াশা, কুহেলি মানে কুয়াশা, সেই কুয়াশা থেকে একটা কুয়াশা ঘেরা একটা, মানে গল্পটাও যেন কুয়াশা ঘেরা একটা আচ্ছন্ন ভাব থাকে, সেই হিসেবে বোধহয় নামটা দিতে চেয়েছে, কিন্তু নামটা জাস্টিফাই হয় না, একেবারেই হয় না। তো যাই হোক, কিন্তু লোকেশনটা যেটা চুজ করে সেটা খুব ভালো। লোকেশনটা যেভাবে দেখায়, মাঝে মধ্যে যে ড্রোন শটগুলো দেখায়, খুব সুন্দর লাগে দেখতে। পাহাড়ের ড্রোন শট দেখতে খুবই ভালো লাগবে, এটাই স্বাভাবিক ব্যাপার। এছাড়া আর এখানে আমার সেরকম কিছুই ভালো লাগেনি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় অভিনয় মোটামুটি ঠিকঠাক হয়েছে। ঋদ্ধিমা ঘোষের মানে কোনো চরিত্র, ঋদ্ধিমা ঘোষ হোক বা সুস্মিতা দেব হোক বা অঙ্গনার হোক, মানে চরিত্রগুলো কোনোটাই কোনো মানে ভালোভাবে এস্টাবলিশ হয়নি। একেবারে ছোট, এখন দেখতে পাচ্ছি 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে সব শেষ করে দিচ্ছে, মানে সেই সিনেমার একটা মানে লেন্থে আর কি। তো যেটা মানে ভালো লাগে না। একটা ওয়েব সিরিজ একটু বড় না হলে, একটু ডিটেল না হলে, আর তার উপরে যদি এরকম মানে ওয়েব সিরিজটা শেষ হয় না, ঠিক আছে, এই সিরিজটা শেষ হয় না, পরে মানে একটা জায়গায় গিয়ে ক্লিফ হ্যাঙ্গারে গিয়ে এটা আটকে দেয়, তারপরে মানে সিজনে গিয়ে হয়তো পুরো রহস্যটা ক্লিয়ার হবে। তো এটা আরও জঘন্য লাগে আর কি, মানে এর ক্লাইম্যাক্সটা তো একেবারেই ফালতু, তার উপরে এরকমভাবে শেষ করে দেয়, যেটা খুবই জঘন্য লাগে দেখতে। আর এখানে যে প্রোটাগনিস্ট, মানে তার ক্যারেক্টারটাও এখানে ভালো করে এস্টাবলিশ হয় না। মানে আমি বললে এটা ইয়ে হয়ে যাবে, স্পয়লার হয়ে যাবে, তাই জন্য আমি বলছি না। এখানে যে প্রোটাগনিস্ট, তার ক্যারেক্টারটাও এখানে ভালো করে এস্টাবলিশ করে না, একেবারেই এস্টাবলিশ করে না। শেষে গিয়ে এমনভাবে দেখায় জিনিসটা, যেটা খুব অবাস্তব লাগে। মানে আজকে যদি দর্শক জিনিসটাকে কানেক্ট করতে না পারে, মানে জিনিসটাকে সেই জিনিসটার সাথে নিজে এঙ্গেজ হতে না পারে, তাহলে সেটা দেখে মজা লাগে না, সেটাই স্বাভাবিক ব্যাপার। একটা ক্রাইম থ্রিলার হোক বা মিস্ট্রি থ্রিলার হোক, তার মূল মানে জিনিসই হচ্ছে যে আমি প্রথম থেকে কিছু কিছু জিনিস দর্শককে দেখাতে থাকবো, পুরো জিনিসটা একেবারে রিভিল করবো না, কিছু কিছু জিনিস দর্শক দেখতে থাকবে, শেষে গিয়ে দর্শক যখন জিনিসটা মানে পুরোটা রিভিল হবে, তখন যেন কানেক্ট করতে পারে, কিছুটা হলেও কানেক্ট করতে পারে, বা যাতে মানে একদম যেটা ভেবেছিল তার উল্টোটা হয়, এইরকম জিনিসগুলো দেখতে মানে জেনারেলি প্যাটার্নটা এরকম হয়। কিন্তু এখানে প্রথমে এমনভাবে জিনিসগুলোকে রিভিল করছে কিছু কিছু জিনিস, যে বোঝা যাচ্ছে যে না, আচ্ছা, সবারই মোটামুটি মোটিভ রয়েছে একটা, তাকে খুন করার বা তার মানে জীবন নিয়ে নেওয়ার একটা মোটিভ রয়েছে, কিন্তু মোটিভগুলো ভালো করে স্পষ্ট নয়। একটা এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের গল্প আছে, সেটাও ভালো করে এস্টাবলিশ করে না। একটা এখানে ফুটবলার আছে, ঠিক আছে, অঙ্গনা রয়ের যে হাজবেন্ড, সে একটা ফুটবলের চরিত্রে অভিনয় করেছে, অনিন্দ। তার ক্যারেক্টার তো একেবারে স্পয়েল করেছে, মানে কিচ্ছু নেই, মানে কোনো সেরকম জায়গায় পাইনি ক্যারেক্টারটা আর কি, জাস্ট রয়েছে আর কি, এরকম একটা ব্যাপার। মানে তার যে কেন রাগ রানা সিংহের ওপরে, তার জামাইবাবুর উপরে তার কেন রাগ, সেই জিনিসটা ভালো করে এস্টাবলিশই করতে পারে না, জাস্ট দেখিয়ে যায়, কিছু কিছু জিনিস দেখিয়ে যায়। আর খুব মানে যখন আপনি মানে বর্তমান থেকে আস্তে আস্তে ফ্ল্যাশব্যাকে গিয়ে সেই ঘটনাগুলো দেখাচ্ছেন, যে কেন তাদের রাগ, কেন তাদের প্রতিহিংসার একটা কারণ জেগে উঠেছে মনের মধ্যে, সেই জিনিসগুলো আরও বেশি ভালো হওয়া উচিত, মানে একটু একটু রঙিন হবে, একটু ভালো লাগবে দেখতে, গল্পটা একটু মানে কী বলবো, একটু টাচি হয় আর কি। মানে এমন একটা জিনিস দেখাচ্ছে যেটা মনে হয় যে এটা একটা রাগের কারণ হতে পারে, মানে এটা খুব খুব মানে জোর হলে একটু ঝগড়া ঝামেলার কারণ হতে পারে, একেবারে খুন,
সেটা মনে হয় না। ইভেন 6 নম্বর এপিসোডে কি 5 নম্বর এপিসোডে একটা সিন আছে যে এখানে দুজন মিলে একসাথে খুন করতে যাচ্ছে, ঠিক আছে, মানে দুজনের মধ্যে মানে দুজনেই একই টাইমে যাচ্ছে ওকে খুন করতে। কি হাস্যকর লাগে দৃশ্যটা, মানে ওরা নিজেরাও মানে ইয়ে করছে আর কি, থতমতো খেয়ে যাচ্ছে, মানে খুন করতে এসছে না খেলা করতে এসছে বোঝা যাচ্ছে না। তো এই জিনিসগুলো খুব ছি লাগে দেখতে। এখানে হরিণ হাতি বলে একটা ক্যারেক্টার রেখেছে, যেটা হচ্ছে দুর্বার শর্মার ক্যারেক্টারটা, ওটা বেশ ভালো লাগে। মানে ওর যে মানে ও যে হাসির হিউমারগুলো কিছু কিছু জায়গায় আছে এই সিরিজের মধ্যে, যেটা বেশ দেখতে ভালো লাগে। কিন্তু তার সাথে প্রিয়াঙ্কা সরকারের একটা ভালো বন্ডিং তৈরি হতে পারতো, সেটাও এখানে মানে ওই যে যেটা বলে মানে এতগুলো ক্যারেক্টার এতগুলো অ্যাঙ্গেল নিয়ে এসছে, সেগুলোকে তো এস্টাবলিশ তো করতেই পারেনি, জাস্ট দেখিয়ে গেছে আর কি। এটা ওয়েব সিরিজ কোনো অর্থেই বলা যায় না। তো এই ছিল মোটামুটি আমার রিভিউ। এখানে প্রিয়াঙ্কা সরকারের ক্যারেক্টারটাও ভালো করে যেটা বললাম এস্টাবলিশ করতে পারেনি একদম, মানে তারও একটা ভালো ব্যাকগ্রাউন্ড আছে যেটা পরে দেখা যায়, কিন্তু সেই একদমই এস্টাবলিশ করতে পারেনি। এখানে সুস্মিতা থেকে একটা কৃষ্ণ ভক্তের একটা ইয়ে দিয়েছে, মানে অ্যাঙ্গেল দিয়েছে, কিন্তু সেটাও অনেক পরে আসে, সেটা প্রথম থেকে আসে না। অনেক কিছু তাদের গল্পে গল্পে বলে দেয় যে তাদের 3 বোনের মধ্যে এত ভালো সম্পর্ক, এত ভালো বন্ডিং কেন, সেটা মুখে মুখেই বলে দেয়, তার কোনো ব্যাকগ্রাউন্ড স্টোরি দেখায় না, কিছুই করে না। এখানে সিকান্দার বলে একটা ক্যারেক্টার রয়েছে, যার অরিজিনাল নামটা আমি ভুলে গেছি, সে প্রচুর সিরিয়াল সিনেমা করে। সবরে যে শাশ্বতর ডান হাত আর কি, মানে সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, তো সেই লোকটাকে ক্যারেক্টারটা প্লে করেছে এই সিকান্দার। তার ক্যারেক্টারটার কী গুরুত্ব, সে কে, অরিজিনালি এত ভালো বন্ধুত্ব রানা সিংয়ের সাথে কেন, কিচ্ছু দেখায় না। তো যাই হোক, এই ছিল আমার রিভিউ। মানে সিরিজটার আগাগোড়াই একটা ওই কুহেলি, এই অর্থে কুহেলি বলা যায়, মানে একেবারেই ধোঁয়াশায় মোড়া। এরপরে সিজনে গিয়ে হয়তো রিভিল করতে পারে। আর এখানে একটা মাল্টিভার্সেরও একটা ব্যাপার আছে, যেটা আমি রিভিল করছি না এখন, যেটাও দেখতে খুব বাজে লাগে। মানে মনে হয় যেন একটা মানে আনার দরকার নিয়ে এসছে আর কি ওকে, মানে দুটো সিরিজকে কানেক্ট করতে হবে তাই নিয়ে এসে। কাকে এনেছে সেটা আমি বলছি না, সেটা সিরিজ দেখলে বুঝতে পারবে। তাহলে এটাও দিয়ে স্পয়লার দিয়ে দিলে তাহলে আর কিছুই দেখার থাকবে না সিরিজটায়। তো যাই হোক, এই ছিল আমার রিভিউ। যারা দেখোনি তারা একবার দেখতেই পারো, মানে যাদের মানে এই জিনিসটা ভালো লাগে দেখতে, যে মেয়েদের যারা দমন করছে, মেয়েরা তাদেরকে মেরে দিচ্ছে, মানে পুরুষ জাতিকে নিচু করে দেখিয়েছিল, মেয়েদেরকে উপরে দেখানোর যে টেন্ডেন্সিটা অদিতি রয়ের বরাবরই রয়েছে, এই সিরিজটাও তার ব্যতিক্রম নয়। তো তারা দেখতে পারো, তাদের ভালো লাগবে। কিন্তু অ্যাজ আ ওয়েব সিরিজ, অ্যাজ আ কন্টেন্ট কিচ্ছু নেই সিরিজটার মধ্যে, নাথিং। মানে এই গল্পটাই যদি ভালো করে এস্টাবলিশ করে ভালো করে প্রেজেন্ট করতে পারতো তাহলে আরও ভালো হতো। তো যাই হোক, এই ছিল আমার রিভিউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আজ টাটা, বাই বাই।